আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি পরীক্ষাটা হবে 20 জুলাই। তোমাদের নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি যে সিলেবাসটা দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, সেখানে মোট 2টা অধ্যায় থাকবে। তো আমরা আজকে দ্বিতীয় অধ্যায় থেকে কিছু কাজ নিয়ে আলোচনা করব, কিছু নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষা থাকার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের প্রশ্ন পরীক্ষা থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তাছাড়া পরীক্ষা আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। তো ভিডিওগুলো অবশ্যই দেখবে, আশা করি খুব ভালো একটা পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষার জন্য খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। শিক্ষার্থীরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজে তোমরা দেখে নিতে পারবে। এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্রটা। প্রথম অধ্যায় ছিল জানার মাঝে অজানারে করছি সন্ধান। আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়, পৃথিবী অবাক তাকিয়ে রয়। দেখো, প্রথম প্রশ্নে আমরা রেখেছি, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা আরও 2-1টা পর্ব আনার চেষ্টা করব, কারণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তো একটা পর্বে দেওয়া সম্ভব হচ্ছে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখো, মুক্তিযুদ্ধে বিদেশি কবি, সাহিত্যিক ও সাংবাদিক ব্যক্তিদের অবদান তুলে ধরো। প্রত্যেকটা প্রশ্ন এখানে ইম্পর্টেন্ট। আজকে আমরা যে কটা প্রশ্ন আলোচনা করবো সবগুলোই পরীক্ষা আসার মতো প্রশ্ন। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলার আপামর জনতা অংশ নিয়েছিল। বাংলাদেশের মানুষের প্রতি অত্যাচার, শোষণ ও গণহত্যা বহির্বিশ্বের বিশিষ্ট ব্যক্তিদের হৃদয়ে কড়া নেড়েছিল। বাঙালিদের সাথে তারাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। মুক্তিযুদ্ধের বীভৎস চিত্র তুলে ধরে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করেছিল। 71 স্বাধীনতা সংগ্রামে বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্য, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলের লেখক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীরা বাংলাদেশের শরণার্থীদের সহায়তার জন্য সর্বোচ্চ অবদান রেখেছেন। মুক্তিযুদ্ধ সংক্রান্ত খবর প্রচার, প্রতিবেদন ও জনমত তৈরিতে আকাশবাণী কলকাতা ও তার কলাকুশলীদের অবদান অনন্য। এছাড়া ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার সাহসী বিদেশি বন্ধু। 1971 সালে তিনি কলম আর ক্যামেরা হাতে মুক্তিযুদ্ধের গণহত্যার সরেজমিন প্রতিবেদন তৈরি করে বিশ্ববিবেককে নাড়া দিয়েছিলেন। তাছাড়া ব্রিটিশ সাংবাদিক মার্ক টালি, লেয়ার লেভিন মুক্তিযুদ্ধের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ তার বিখ্যাত কবিতা সেপ্টেম্বর অন যশোর রোড রচনা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক জনমত তৈরিতে বিশাল অবদান রাখেন। এরকম অসংখ্য বিদেশি সঙ্গীতশিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দ্বিতীয় প্রশ্নে রেখেছি আমরা, মুক্তিযুদ্ধে ভারতীয় শিল্পী সাহিত্যিকদের অবদান সম্পর্কে লেখো। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী রাষ্ট্র। 1971 সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে কলকাতায় সলিল চৌধুরী ও গণনাট্য সংঘের অসংখ্য গান মুক্তিবাহিনীকে নিরন্তর অনুপ্রেরণা জুগিয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অর্থ সংগ্রহের জন্য ভারতের বিখ্যাত চিত্রাভিনেত্রী ওয়াহিদা রহমান, হেমন্ত মুখোপাধ্যায়, সলিল চৌধুরী, বাপ্পি লাহিড়ী সহ একটি সাংস্কৃতিক দল বোম্বে, গোয়া, কানপুর, পুনে সহ বিভিন্ন স্থানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে। শরণার্থীদের সাহায্যার্থে বাংলাদেশ ও ভারতের শিল্পীরা যৌথভাবে কলকাতা পার্ক, সার্কাস মাঠ, রবীন্দ্র সদন, জোরবাগান পার্ক, বিভিন্ন স্কুল ও কলেজে বিচিত্রানুষ্ঠানের আয়োজন করেছেন। এসব অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের 2 পুত্র কাজী সব্যসাচী ও কাজী অনিরুদ্ধ, বনশ্রী সেনগুপ্ত, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ শিল্পী সঙ্গীত পরিবেশন করেন। ভারতের বিখ্যাত চিত্রশিল্পী বিকাশ ভট্টাচার্য, প্রকাশ কর্মকার, শ্যামল দত্ত রায়, গণেশ পাইন প্রমুখ শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। অন্নদা শঙ্কর রায়, দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মৈত্রী দেবী, প্রণব রঞ্জন রায়, শান্তিময় রায়, সুভাষ মুখোপাধ্যায়, তরুণ স্যানাল, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, নির্মল চক্রবর্তী, ডক্টর ফুলরেণু গৃহ, দিলীপ বসু, ইলা মিত্রা, রমেন মিত্র, আব্দুর রহমান, ডক্টর গনি, গৌতম চট্টোপাধ্যায়ের মতো খ্যাতিমান কবি, সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করেছেন। প্রশ্ন 3, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পীদের অবদান সম্পর্কে সংক্ষেপে লেখো। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে চারুশিল্পী ও তাদের অবদান। 1. শিল্পাচার্য জয়নুল আবেদিন। তিনি মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় নিজের বাসায় থেকেই মুক্তিযোদ্ধাদের উদ্ধৃত করেন এবং মুক্তিযোদ্ধা শীর্ষক চিত্রকর্মটি আঁকেন। তিনি পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব হিলালি ইমতিয়াজ প্রত্যাখ্যানে ঘোষণা দেন। তার নেতৃত্বে বাংলা চারু ও কারুশিল্পী সংগ্রাম পরিষদ স্বাধীনতা শীর্ষক মিছিল অনুষ্ঠিত হয়। 2. কামরুল হাসান। তিনি অসহযোগ আন্দোলনের সময় হাতিরপুল এলাকার সংগ্রাম কমিটির নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে প্রবাসী সরকার, তথ্য ও বেতার মন্ত্রণালয়ের অধীনে গড়ে ওঠা
আর্ট ও ডিজাইন বিভাগে বিভিন্ন শিল্পী যেমন নিতুন কুণ্ডু, জহির আহমেদ, বীরেন সোম প্রমুখ শিল্পীর কালোজয়ী পোস্টার সকল স্তরের মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে। তার আঁকা ইয়াহিয়ার দানব মূর্তি শীর্ষক কার্টুন সংবলিত কিছু পোস্টার বিশ্বে ব্যাপক সাড়া ফেলেছিল। 3. মুর্তজা বশির, শিল্পী ইমদাদ হোসেন, হামিদুর রহমান, ভাস্কর নভের আহমেদ। মুর্তজা বশির, শিল্পী ইমদাদ হোসেন প্রমুখ শিল্পী ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। এর ধারাবাহিকতায় হামিদুর রহমান ও নভেরা আহমেদ ভাষা আন্দোলনে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারের নকশা প্রণয়ন করেন। 4. রশিদ চৌধুরী। রশিদ চৌধুরীর হাত ধরে 1968 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলার প্রাতিষ্ঠানিক শিক্ষা চালু হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। তারা লিথোগ্রাফে বা ছাপচিত্রে করা চিত্রমালা প্রকাশের মাধ্যমে মানুষের মধ্যে সাড়া জাগান। 5. সৈয়দ আবুল বারক আলভী, শাহাবুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক প্রমুখ। সৈয়দ আবুল বারক আলভী সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে গেরিলা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢাকার পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেফতার হয়ে অমানসিক নির্যাতনের শিকার হন। শাহাবুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক প্রমুখ শিল্পী ট্রেনিংপ্রাপ্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। এছাড়া অনেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে ঝুঁকিপূর্ণ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এছাড়াও চারুশিল্পীরা ব্যানার, ফেস্টুনে আঁকা চিত্র এবং বিভিন্ন রকম লেখার মাধ্যমে সকলকে উদ্বুদ্ধ করেন। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে আলপনা এবং নানা রকম ছবি এঁকে প্রদর্শন করেন। মুক্তিযুদ্ধের ভয়াবহতা তুলে ধরতে অনেক শিল্পী রং তুলির মাধ্যমে ছবি এঁকেছেন এবং বিদেশিদের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রশ্ন 4, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পাঠ্য বইয়ের দাম দিয়ে কিনেছি বাংলা এই গানের মূল ভাব বন্ধু খাতায় লিখো। এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, পরীক্ষা এটা লিখতে বলা হতে পারে, ঠিক আছে? তোমাদের বই যেহেতু নিয়ে যেতে বলা হয়েছে সম্ভবত, তো সেখান থেকে তোমাদের এটার মূলভাবটা লিখতে বলা হতে পারে, বা পরীক্ষায় এই ধরনের কোনো গানও দেওয়া থাকতে পারে, গান দিয়ে সেটা মূলভাব লিখতে বলা হতে পারে। তো দেখো, দাম দিয়ে কিনেছি বাংলা এই গানটিতে প্রতিকূলতার বিরুদ্ধে বাঙালি জনতার সংগ্রামী মনোভাব ও বীরত্ব গাথা ফুটে উঠেছে। আজন্ম শোষিত বাংলা ও বাঙালিরা তাদের অধিকার আদায়ে বারবার ত্যাগ স্বীকার করেছে। সেই 1757 সালে ব্রিটিশদের সাথে পলাশির যুদ্ধে পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায়। তারপর একের পর এক শাসন শোষণে নিপীড়িত বাঙালি একে একে 200 বছর পার করে। 200 বছর পার করার পর দেশ ভাগ হলেও বাংলাদেশ ব্রিটিশ থেকে আরেক জল্লাদের অধীনে পড়ে। পলাশি যুদ্ধ, সিপাহী বিদ্রোহ, ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধে সকল আন্দোলন ও সংগ্রামে এদেশের মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে। তবুও তাদের দমিয়ে রাখা যায়নি। অবশেষে 1971 সালে 30 লক্ষ প্রাণের বিনিময়ে বাংলার জনগণ স্বাধীনতা অর্জন করে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নে শিল্প ও সংস্কৃতি পরীক্ষার দ্বিতীয় অধ্যায় থেকে কিছু মূল্যায়ন ভিত্তিক নমুনা প্রশ্ন। আমরা আজকে দ্বিতীয় পর্বে বেশ কিছু প্রশ্ন দেখেছি। আমাদের দ্বিতীয় অধ্যায়ে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, যেগুলো আমরা আগামী 2টা পর্বে আলোচনা করব, এবং পরীক্ষার আগের রাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দিব। আপাতত পরীক্ষার আগ পর্যন্ত এই ভিডিওগুলো দেখতে থাকো। চূড়ান্ত সাজেশন দিলে তখন সেই অনুযায়ী পরীক্ষার প্রিপারেশন নেবে। আশা করি খুব ভালো একটা পরীক্ষা হবে। তো শিক্ষার্থীরা, সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।